পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকে উপলক্ষ করে আজকের এই জামায়াত, ঠিক না? ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বছর ঘুরে আবার আসে, তখন দুই ধরনের অভিমত আমরা পাই। কয় ধরনের অভিমত? একরকম অভিমত হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত হিসেবে মান্য করা। আরেক রকম অভিমত হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই শব্দটাকেও বেদাত বলে আখ্যা দিয়ে মিলাদুন নবী পালন করা থেকে বিরত রাখা। বলেন নাউজুবিল্লাহ। কয় দল পেলাম? এটা দুই দল। 1450 বছর পরে আজকের দিনে 2023 সালে 1450 বছর পরে 2023 সালে এসে বিভক্ত হয় নাই। এটি অনেক আগে থেকে বিভক্ত হয়ে আসছে। আজকের এটার নতুন বিষয় নয়। কেউ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের প্রত্যেকটি হুকুম আহকামকে মেনে নিয়ে নিজের জীবনকে পরিচালিত করেছে, আবার কেউ দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার খেয়ালে পড়ে, ক্ষমতা এবং অর্থের লোভে পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে, কোরআনে পাকের হুকুমের উপরে করাত চালিয়ে দিন ধর্মকে তুলে দিয়ে স্বেচ্ছাচারিতা করছে, যেমন ইচ্ছা তেমন বলছে। ঠিক কিনা বলেন? বাস্তব প্রমাণ হলো শাহাদাতে কারবালা। দুই ধরনের মুসলমান সেইখানে উপস্থিত ছিল। এক ধরনের মুসলমানের নাম হলো ইয়াজিদি, আরেক প্রকারের মুসলমানের নাম হলো হুসাইনি। আপনারাই ফরক করে নেন কোন দলটাকে আমার আল্লাহ আমার রাসূল পছন্দ করেছেন। হুসাইনি দলটাকে, ইমামে আলী মকামের লখত জিগরকে, আওলাদে পাকগণকে আল্লাহ পছন্দ করেছেন, নবীও, তাতে কোনো সন্দেহ। আপনারাই বলেন ওই দলটা কি ভারী ছিল? লোক সমাগম বেশি ছিল? সেখানে কি মানুষ বেশি ছিল? না। তার পরোক্ষভাবে যদি খেয়াল করেন, এজিদের কাছে কম করে হলো 22,000 সৈন্য ছিল, ঠিক কিনা? সেই জায়গায় এজিদ ক্ষমতা বলে নিজের আসনে জবরদখল করে আসীন হয়ে আওলাদে রসুলের গর্দানের উপরে তলোয়ার চালাতে বিন্দু পরিমাণ চিন্তা করে নাই। তার কারণ কি? ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাইলে কারণ আসবে একটাই, সে দুনিয়ার লোভে পড়ে, অর্থ ধন সম্পদ এবং ক্ষমতার লোভে পড়ে সে আখিরাতকে, দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে হারিয়েছে। তাতে কোনো সন্দেহ? লোভ যখন কাজ করে, লোভ হেরস যখন কাজ করা শুরু করে, তখন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, শয়তানের বশে বশীকরণ হয়ে যায়, শয়তানের বশে চলে আসে। তখন সে কি করে বুঝতে পারে না, হিতাহিত জ্ঞান থাকে না, নলেজে কিছুই ধরা পড়ে না। সব সময় শয়তান যা তাকে কুমন্ত্রণা দেয়, সে কুমন্ত্রণায় পড়ে তার যেমন ইচ্ছা তেমন সে চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই দুনিয়াতে স্বাধীনভাবে যে আমরা বেঁচে আছি, নিজেকে মুসলমান বলে বাংলার জমিনে দাবি করে উন্মুক্তভাবে মসজিদে এসে নামাজ পড়তে পারছি, আমরা স্বাধীনভাবে চলতে যে পারছি, কোরবানি দিতে পারছি, গরু জবেহে করতে পারছি, এটা কি এত সহজে আমরা পেয়েছি? না। কত মুসলমানের দায়ীদের রক্তকে বিসর্জন দিতে হয়েছে, কত মুসলিম পরিবার নিজের জীবনের সবকিছু লুটিয়ে দিয়ে দিন ধর্মকে টিকিয়ে রেখেছে। খুদ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত ঝরেছে দিনকে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা বলেন? আজকে এই দিন ধর্মের ভিতরে উই পোকার মাধ্যমে, আজ দিন ধর্মকে উই পোকা দিয়ে চতুর্দিক থেকে ঘেরাও করে ধীরে 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 উই পোকার মাধ্যমে দিন ধর্মকে আঘাত করে চলছে। ঠিক কিনা বলেন?
যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে, দেখেন তারা মিলাদ কিয়ামেরও বিরোধিতা করে, তারা সালাতুস সালামের বিরোধিতা করে, তারা শবে মেরাজের বিরোধিতা করে, তারা শবে বরাতের বিরোধিতা করে, তারা রমজানুল মুবারকের তারাবির নামাজ আসলে সেইখানে 20 রাকাত থেকে 8 রাকাতে নিয়ে আসে। কথা বলেন না কেন? তাহলে একজন বান্দা সে করবেটা কি? ইবাদত কি করতে পারবে না? বলেন না। নামাজ পড়তে গেলে কেউ যদি বাধা দেয় সে কি মানুষ হতে পারে নাকি শয়তান? নফল ইবাদত করতে গেলে কেউ যদি বাধা প্রাপ্ত করে সে কি মানুষ হবে নাকি শয়তান? আপনি ভালো কাজ করতে যাচ্ছেন, সৎ কাজ করতে যাচ্ছেন, উত্তম কাজ করতে যাচ্ছেন, সেই কাজের মধ্যে যদি আমি গিয়ে বাধা দিই, মনে করবেন আমি মানুষ নই, মানুষ রূপে শয়তান আপনাকে বাধা দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আজ পবিত্র মাহে রবিউন নূর শরীফ উদযাপন উপলক্ষে সমস্ত সুন্নিরা যে ঈদে মিলাদুন নবী পালনের জন্য অর্থ খরচ করে, টাকা ব্যয় করে, শ্রম দেয়, এটাকে তারা পণ্ডশ্রম বলে উড়িয়ে দেয়। অথচ এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি মাহফিলকে কেন্দ্র করে আমাদের কত শত আয়োজন থাকে, ঠিক কিনা বলেন? আহা, এই ইবাদতটাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি তাদেরকে অনুরোধ করব, আপনাদের আকাবিরিন যারা আছে তারা না বুঝে বহু কথা উপস্থাপন করেছে। জানি না তাদের কবরে কি অবস্থা হচ্ছে, জানি না তাদের কবরে কোন অবস্থা হচ্ছে। আপনারা সেখান থেকে ইব্রত হাসিল করে আসুন। আপনারাও আমাদের ভাই, আমরা বসি, উভয়ে একসাথে বসি, কথা বলি, কোরআন হাদিসের বিশদ বিশ্লেষণ করি, করার মাধ্যমে জানি যে আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের ভিতরে কত নেয়ামত আল্লাহ লুকিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই ঈদে মিলাদুন নবীর ভিতরে নিয়ামত নাই? কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে। কোরআন কি আল্লাহর দেওয়া ওহী নয়? কোরআন কি আল্লাহর কিতাব নয়? এটা কি স্বর্গীয় কিতাব নয়? এই কোরআন তেলাওয়াত করলে কি সওয়াব হয় না? এই কোরআন তেলাওয়াত করলে কি শান্তি লাগে না? তাহলে ঈদে মিলাদুন নবী মাহফিল উপলক্ষে কোরআনে পাকের তিলাওয়াত, হাদিসে পাকের তিলাওয়াত, নাতে পাকের তিলাওয়াত, ঈদে মিলাদুন নবী সম্পর্কে বিশদ আলোচনা, রাসূল পাকের জন্ম বৃত্তান্ত করা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে কেন্দ্র করে মিলাদ কিয়াম করা, দোয়া মোনাজাত করা, আবার মাহফিল থেকে যাওয়ার সময় একটা একটা তবরু করে ফোটলা নিয়ে যাওয়া। কথা কন না? এগুলো যা আমি এখন বললাম কোনটাই কি খারাপ কাজ? আপনারা বলেন, কোনটাই কি খারাপ কাজ? সবগুলো তো ভালো কাজ। তো এই ভালো কাজে যারা বাধা প্রদান করে, আপনারাই বলেন তাদেরকে কি মানুষ বলবো না শয়তান বলবো? বলেন না। ফজরের নামাজ পড়তে গেছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ঘুম থেকে উঠতে পারছেন না, এ কাজটা কার? এ কাজটা কার? জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়তে মসজিদে ঢুকতে পারছেন না, টেনে কে যেন বাইর করে দিচ্ছে, এ কাজটা কার? আসরের নামাজ পড়তেছেন, কাজের মধ্যে ব্যস্ত রেখেছে, কাজ করতে করতে আসর শেষ, গাড়িতে উঠে ঘরে আসতে আসতে মাগরিব শেষ, গোসল করে আড্ডা দিতে দিতে এশা শেষ, কিন্তু খাবার ঠিক আছে, সব ঠিক আছে, নামাজের বেলায় আসলে, ইবাদতের বেলায় আসলে আপনার গড়িমসি হয়ে যায়। এই কাজটি সব চাইতে মেকানিজম যিনি করছে তার নাম কি? বলেন না, তার নাম কি? তাহলে ইবাদত করতে গিয়ে যে বাধা দেয় তার নাম, আরো জোরে, তার নাম শয়তান। আমাদেরকে শয়তান থেকে বেঁচে থাকতে হবে। কথা হচ্ছে এটাই, আমাদেরকে শয়তান থেকে, বলেন না, আমাদেরকে শয়তান থেকে বেঁচে থাকতে হবে। তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি দুইটা পথ দেখিয়েছেন। কয়টা পথ? একটা জান্নাতে নিয়ে যাবে, আরেকটা জাহান্নামে নিয়ে যাবে। দুটি পথকে তিনি বাতলিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে দেখো উম্মতেরা, এই পথ দিয়ে গেলে জান্নাত, এই পথ দিয়ে গেলে জাহান্নাম,
কোন পথটা তুমি বেছে নিবে, যেটাই বেছে নিবে সেটার ফল তোমাকে ভোগ করতে হবে। এখন আপনারা বলেন আমরা কোন পথে হাঁটতে চাই? কোন পথে? আমরা কি জাহান্নাম চাই? আমরা কি জাহান্নাম চাই? মুস্তাফা কেন এসেছেন? পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন কেন এসেছেন? যারা জাহান্নামী তাদেরকে জান্নাতি বানানোর জন্য এসেছেন। ধরার বুকে এলো দেখো রহমাতুল লিল আলামিন, ধরার বুকে এলো দেখো রহমাতুল লিল আলামিন, জাহেলিয়ত দূর করলো রহমাতুল লিল আলামিন। মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী। একটাও কি ভুল না সত্য? আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরুন নবী, আমার নবী দো জাহানের কামলি ওয়ালা বাদশাহ নবী, আমার নবী কাল হাসরের ময়দানে শাফাআত করনে वाला নবী। ঠিক কি না? নবী দো জাগা রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় তশরীফ নিয়ে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, কেমন করে পাঠিয়েছেন? আমার নবী নূর হিসেবে এসেছেন নাকি মাটি হিসেবে? জোরে বলেন না। আমার নবীকে মাটি বললে ঈমান থাকবে? কারণ যখন নবীকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর জাতিগত নূর থেকে আমার নবীকে যখন তৈয়ার করা হয়েছে, তখন তো মাটিও ছিল না। মাটি ছিল? মাটি ছিল। হাদিসে মুবারকার মাধ্যমে প্রমাণ করে ছাড়বো, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছেন, তখন কোনো কিছুই ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো কিছুই ছিল না, কোনো কিছুর অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পবিত্র নূর থেকে রহমাতুল লিল আলামিনকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে মা আমিনার ঘরে যে নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার বেলায় কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور। সূরা মায়েদার 15 নম্বর আয়াত। তাফসীরের কিতাব খুলে দেখেন, তাফসীরে জালালাইন শরীফ খুলেন, 97 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূরা মায়েদার 15 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি উভয়ের মাধ্যমে তাফসীরে জালালাইন পেয়েছি। উস্তাদ এবং ছাত্রের উভয়ের মাধ্যমে তাফসীরের কিতাব জালালাইন শরীফ পেয়েছি। যে কিতাব প্রত্যেক মাদ্রাসায় পাঠদান দেওয়া হয় কওমি নিসাব হোক আলিয়া নিসাব, প্রত্যেক নিসাবের মধ্যে প্রত্যেক মাদ্রাসার মধ্যে এই কিতাব পাঠদান দেওয়া হয়। এই কিতাবের 97 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে কদ জাআকুম মিনাল্লাহি নূর, ওই কিতাবের ওই লাইনের ওই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কিরাম প্রথম বন্ধনী দিয়ে লিখে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লিখেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে জালালাইন শরীফের 97 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতখানার ব্যাখ্যা করতে গিয়ে সেইখানে লিখে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন তাফসীরে রুহুল বয়ান 369 নম্বর পৃষ্ঠা খণ্ড নম্বর 2, একই আয়াতের মধ্যে যখন আমার নবীজির নূর শব্দটি এসেছে, সাথে সাথে
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেখানেও লিখে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে রুহুল মাআনি ৭১ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর খণ্ডের মধ্যে রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে ইবনে আব্বাসের ৯০ নম্বর পৃষ্ঠা, তাফসীরে সাবের শরীফের ৭৫ নম্বর পৃষ্ঠা, তাফসীরে সিরাজুল মুমিনিনের ৩৬০ নম্বর পৃষ্ঠা, তাফসীরে ইবনে জারীরের ১৬১ নম্বর পৃষ্ঠা, সূরা মায়েদার ১৫ নম্বর আয়াতে কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর বমানা রাহমাতুল লিল আলামিন কে বুঝিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীথ জিন্দাবাদ। মুফাসসিরিনে কেরাম নূর দ্বারা রাহমাতুল লিল আলামিন কে বুঝিয়েছেন। এখন আপনাদের মধ্যে কেউ যদি বলেন নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, তাহলে কি রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আপনি ভালো বুঝেছেন? আপনি ভালো ব্যাখ্যা করছেন? যিনি তাফসীর কারকদের হেড, উনি বলছেন নূর দ্বারা রাহমাতুল লিল আলামিন। ওয়া কিতাবুম মুবিন, যেই কিতাবটা সত্য মিথ্যার পার্থক্য করে দেয়, সেই কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম। নবী না হলে কোরআন পেতাম? নবী না হলে কোরআন পেতাম? নবী না হলে আল্লাহর পরিচয় পেতাম? নবী না হলে শুধু আল্লাহ নয়, গোটা কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না। মুস্তাফা হয়েছে বিদায় গোটা কায়নাতকে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই নূরুন নবী, রাহমাতুল লিল আলামিন নবী যখন 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে মা আমেনার ঘরে তশরিফ নিয়ে যখন আসেন, মা আমেনা দেখে হয়রান হয়ে যায়, অবাক হয়ে যায়। সাধারণত আমাদের মা বোনেরা যখন প্রেগন্যান্ট হয়, তখন তাদের শরীরের অবকাঠামোগুলো, অর্গানগুলো চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। মাসের পর মাস যখন অতিবাহিত হয়, তাদের শরীর পরিবর্তন আসে। কথা বলেন ঠিক না? মা আমেনা বলছে আমার মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই। এত আস্তে করে বললেন। মা আমেনা বলছেন আমার মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই। সাধারণ সন্তান দুনিয়াতে এসেছে কান্না করতে করতে, উলঙ্গ অবস্থায় এসেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে জন্মকালেও কেউ আমার সতত দেখে নাই। মা আমেনা তার গ্যারান্টি দিয়ে বলতে লাগলেন, রাহমাতুল লিল আলামিন যখন তশরিফ নিয়ে এসেছেন, তখন জান্নাতি পোশাক পরিধান করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় হয়ে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের ঘোষণা দেওয়ার পর, আল্লাহর হামদ ও সানা করার পরে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিজে যে রাসূল হয়ে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল অবস্থায় সবেমাত্র দুনিয়াতে এসেছেন। ওই অবস্থায় তিনি বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, নিজেদের রাসূল হয়ে দুনিয়াতে এসেছেন, তার কথা বলে গেলেন। সাথে সাথে সমস্ত উম্মতের কথা চিন্তা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কাদের জন্য বলেছেন? বলেন না। আজ আমরা সেই উম্মত হয়ে আমার নবীর শানে গুস্তাখি করি। কেউ বলি নবী আমার মতো মানুষ, কেউ বলি নবী নেতা, কেউ বলি নবী বিশ্ব নবী, কেউ বলি নবী ভাইয়ের মতো, কেউ বলি নবী দোষে গুণে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবী কি কারো মতে হতে পারে? নবী কি কারো মতন হতে পারে? কারো মতন করে আমার নবীকে কি আল্লাহ সৃষ্টি করেছে? করেন নাই। যেমনটি আমার নবী চেয়েছেন ঠিক ওইভাবে করে আমার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। দো জাহাঁ কে ওয়ালি কা দো জাহাঁ পে সায়া হ্যায়, দো জাহাঁ কে वाली का दो
जहां पे साया है उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है, उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है। सलातुनिया আমার নবী যেমনটা চেয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সেইভাবে সৃষ্টি করেছেন, তার মধ্যে কোনো সন্দেহ, তার মধ্যে কোনো সন্দেহ। আচ্ছা, মানুষের চাইতে সিংহের শক্তি বেশি না কম? না মাথেকা, মানুষের চাইতে সিংহের শক্তি বেশি না কম? বাঘের শক্তি বেশি না কম? মানুষের সাইজের চাইতে হাতির সাইজ বড় না কম? বলেন না বড় না কম? বড়। এর চাইতে বিশাল বিশাল প্রাণী সমুদ্রে আছে না নাই? যে প্রাণীর নাম নীলতিমি, যেটা আমরা সচরাচর বিভিন্ন ইউটিউব চ্যানেলে অথবা ডিসকভারে দেখেছি। ওই নীলতিমির একটা ছোট বাচ্চা, যেই বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চার সাইজ কত বড় জানেন? একটা নীলতিমির বাচ্চা হলো 9টা হাতির সমান। আল্লাহু আকবার বলেন। একটা নীলতিমির বাচ্চা 9টা হাতির, যে বাচ্চাটা আজকে জন্ম নিয়েছে ওই একটা বাচ্চা 9টা হাতির সমান। তার মানে মানুষের চাইতে বড় 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 অনেক প্রাণী সমুদ্রে আছে না নাই? কিন্তু দেখেন সমুদ্রের বিশাল বিশাল আকৃতির প্রাণীগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানায় নাই? বানাইছে। দুনিয়ার মধ্যে যে সমস্ত হিংস্র প্রাণী রয়েছে তাদেরকেও আশরাফুল মাখলুকাত বানায় নাই। আশরাফুল মাখলুকাত হলো মানব জাতি, ঠিক না? আমরা হলাম আশরাফুল মাখলুকাত। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলাম আমরা, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলাম আমরা। একটু প্রশ্ন করেন, ইয়া আল্লাহ ইয়া বারে ইলাহি, এত বিশাল বিশাল প্রাণী আপনি সৃষ্টি করেছেন, তাদেরকে আশরাফুল মাখলুকাতের উপাধিটা দেন নাই, মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিয়েছেন। এর বিশুদ্ধ কারণ কি? এর কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিবেন। শুনে রাখেন, মানব জাতিকে আশরাফুল মাখলুকাত করার একমাত্র কারণ হলো রাহমাতুল লিল আলামিন। তিনি আল্লাহর কাছে থাকা অবস্থায় যে সূরতটাকে পছন্দ করেছেন ওই সূরত নাম হলো আদম জাতের সূরত। আমরা যে সূরতে এসেছি ওই সূরতটা আমার নবী পছন্দ করেছেন। আমার নবী যে সূরতকে পছন্দ করেছেন, আমার আল্লাহ ওই সূরতটাকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিয়েছেন। অথচ আমার নবীর সূরত কয়টা? জোরে, আমার নবীর সূরত কয়টা? একটি হলো বশরী সূরত, একটি হলো, শিখে ফেলেন, বলেন না, একটি হলো বশরী, দ্বিতীয় নাম্বার মালাকি, তৃতীয় নাম্বার হক্কি। একটি হলো মানব সূরত, দ্বিতীয়টা হলো ফেরেশতাদের সূরত, আরেকটি হলো হক্কি সূরত, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দয়াল নবী যখন জলওয়ায়ে আফরোজ হবেন তখন দেখতে পাবেন রাসূল আরবির ওই হক্কি সূরত দেখতে কেমন সুন্দর। যেই সূরত দুনিয়ায় থাকা অবস্থায় একবার মাওলা আলী দেখেছেন, আরেকবার মা ফাতেমা দেখেছেন। দুনিয়ায় থাকা অবস্থায় যে সূরত একবার মাওলা আলী আরেকবার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন, ওই সূরতের নাম হলো হক্কি সূরত, যেটা কাল হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন, যখন উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, তখন রাসূল পাকের ওই সূরত মুবারক পুষ্পটিত হবে। সমস্ত কায়নাত দেখে হতভম্ব হয়ে যাবে। আল্লাহু আকবার! এক কেমন সূরত, এক কেমন সূরত, যে সূরতের দিকে তাকানো যায় না, চোখ জ্বলছে যায়, শরীর জ্বলছে যায়। এত নূরানি সূরত আমার রাসূল পাকের প্রকাশিত হবে কাল ময়দানে মেহশরে। এজন্যই আলা হযরত বলেছেন, আরশে হক হ্যায়
मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। सलातुन या रसूलुल्लाह अलैकुम। আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বশরী সূরত নিয়ে আসার কারণটা কি? উনি চাইলে নূরানি সূরতে আসতে পারতেন কি পারতেন না বলেন? আমাদের সামনে এই মুহূর্তে যদি একটি সিংহ আসে, এখানে কেউ বসবো? এই মুহূর্তে কোনো একটি বাঘ যদি আক্রমণ করে বসবো? আরে গমগরি কুত্তো আড়ি যাইলে তো দাইম এখন দূরিয়ে রে, ঠিক নয় না? আমার নবী মানব সূরত ধারণ করার কারণটা কি? যেন মানব জাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে ভালো করে যেন শুনতে পারে, তারা যেন জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারে। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সূরত ধারণ করে দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন। হযরতে সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতো না? তিনি কে? তিনি কে? আল্লাহর ফেরেশতা, দূত। আল্লাহর পক্ষ থেকে যিনি ওহী নিয়ে আসেন উনার নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আচ্ছা, উনি কি নূরের তৈরি না মাটির তৈরি? বলেন না। আল্লাহর ফেরেশতা যেহেতু, উনি কিসের তৈরি? সকল ফেরেশতা নূরের তৈরি, সকল ফেরেশতা। তো তিনি বশরী সূরত ধারণ করে, তিনি বশরী সূরত ধারণ করে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসতেন। তাহলে ফেরেশতা এখন কি ধারণ করছে? মানুষের সূরত ধারণ করছে। তাই বলে কি আপনি তারে মানুষ বলতে পারবেন? সে কি? ফেরেশতা। সে কি? ফেরেশতা। তো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যদি মানুষের সূরত ধারণ করতে পারে, জিবরাইল আলাইহিস সালাম যার নূর দিয়ে তৈরি, সেই রহমতুল লিল আলামিন কি মানুষের সূরত ধারণ করতে পারে না? তো মানুষের সূরত কেন ধারণ করেছে? একমাত্র কারণ হলো মানব জাতিকে সত্যের পথ দেখিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছানোর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীতে এসেছেন নিজের লাভের জন্য নয়, উনার বংশধরদেরকেও দ্বীনের জন্য শাহাদাতের সুধা পান করতে হয়েছে। যেমন ইমামে হোসেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা যাদের গর্দান মুবারক সঁপে দিয়েছেন দ্বীন ধর্মকে টিকিয়ে রাখার জন্য, ঠিক কিনা বলেন? সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো পাপিষ্ঠকে মাফ করে দিয়ে আল্লাহর পাকড়াও থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য বশরী সূরত ধারণ করে তিনি এই পৃথিবীতে, এই জমিনে তশরিফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কিন্তু মূলত তিনি কিসের তৈরি? বলেন না। মূলত তিনি কিসের তৈরি? নূরের তৈরি। আমাদের কাছে যিনি এসেছেন, আল্লাহ যাকে আমাদের কাছে পাঠিয়েছেন, উনি কি? নূর। উনি কি? এক শায়ের বড় সুন্দর করে বলেছেন, নূর वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु वस्सलामु अलैका। বিরক্ত লাগছে? খারাপ লাগছে? নবীর শান ভালো লাগছে না? একটু মহাব্বতের সাথে বলেন না, জবানকে ছেড়ে দিয়ে বলেন। এটা দিছে কে?
এটা দিছে কে? অনেককে মুখ দিয়েছে কিন্তু কথা বলার শক্তি, যাদেরকে বোবা বলা হয়। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ জবানও আছে, কথা বলার শক্তিও। আজকে আপনি আমি আল্লাহর রসুলকে খুশি করার জন্য যদি আওয়াজটাকে ছেড়ে দেই, তাহলে কি খুব বেশি লস হয়ে যাবে? তাহলে একটু মোহাব্বত নিয়ে পড়েন তো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু। আমি বলবো নূরওয়ালা, আপনারা বলবেন आया है नूर वाला, नूर लेकर नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम। আল্লাহ আমাদের এই হাত ঠিক রেখেছে কিনা, রেখেছে কিনা? আমাদের হাত কি কথা বলে? বলে না। কথা বলে? কথা কি বলে? বলেন না কি বলে? কিন্তু কাল হাসরের ময়দানে আমার আল্লাহ বলতে লাগলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কাল হাসরের ময়দানে এই হাত কথা বলবে, এই হাত। তখন ও হাত, কাল হাসরের ময়দানে যে নিজের হাত কথা বলবে, এই হাত এখন পক্ষে বলবে না বিপক্ষে বলবে, সেটা কার এখতিয়ার? হাতের। কার এখতিয়ার? হাতের। এখন যদি আপনি আমার রসুল পাকের সনাখানির জন্য হাতটাকে ব্যবহার করেন, ভালো কাজের জন্য হাতকে ব্যবহার করেন, সৎ কাজের জন্য হাতকে যদি ব্যবহার করেন, হাত আপনার পক্ষে বলবে না বিপক্ষে বলবে? বলেন না পক্ষে না বিপক্ষে? সুতরাং আর দেরি কিসের? সুযোগ যখন পেয়েছি হাতকে উপরে তুলে নবীর নামে স্লোগান ধরি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, আলাইকা ইয়া হাবিব। সবাই মোহাব্বতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। যত শক্তি আছে নূর ওয়ালা, মাশাআল্লাহ, নূর লেকর, আরো জোরে নূর ওয়ালা আয়া গে, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কিসের তৈরি? আওয়াজ লাগবে কিসের তৈরি? হাদিসে মুবারাকা শুনুন। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء। বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তিনি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কোন বস্তুটাকে সৃষ্টি করেছেন? ক্বালা, আমার নবীজি বলতে লাগলেন, ইয়া জাবির, হে জাবির, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, খলাকা ক্বাবলাল আশিয়াই নূরা নবিয়িকা মিন নূরিহি। শুনো শুনো জাবির, সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। আহা, আল্লাহু আকবার। তোহা পেশানি यासीन दसराए नशरह सीनाए वल फजर द चेहराए जुरहन वो तोहा पेशानी यासीन दसराए नशरह सीनाए
वल फजर दा चेहराए जुल्फी दा की बुछनैन हर नाल बड़ा सोहना जुल्फी दा की बुछनैन हर नाल बड़ा सोहना जिंद अज लज साड़ी लज पाल बड़ा सोना चित्कार दी बोलें सुभान अल्लाह। हजरत हसन इब्ने साबित रदियल्लाहु ताआला बोलते लगलेन या रसूलल्लाह या हबीबल्लाह আপনার কোন অঙ্গের প্রশংসা করব আপনার কোন অঙ্গের প্রশংসা করব চুলের দিকে তাকালে মনে হয় যেন আমি মদহোশ হয়ে গেছি চুলের দিকে তাকালে মনে হয় যেন আমার নেশা ধরে গেছে আপনার চুল মুবারক কত সুন্দর ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ মুবারক গুলো কত সুন্দর ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের মধ্যে কোন অঙ্গের কোন কোন অঙ্গের প্রশংসা করব যেই অঙ্গের দিকে তাকায় আমার চোখগুলো যেন আটকে যায় সুন্দর কিছু দেখলে চোখ আটকায় না বলেন না বলে দুনিয়ার এই সৌন্দর্য কোনো সুন্দর না দুনিয়ার এই সৌন্দর্য কোনো সুন্দর না ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র সুরত মুবারক যে এত সুন্দর আপনার পবিত্র সুরত মুবারক যে এত সুন্দর তাকিয়ে থাকলে পাগল হয়ে যায় চোখ আর ফিরাইতে পারি না চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন ওয়া আলাইহি হাল্লাতুন হামরাউ ফাজআলতু আনজুরু ইলাইহি ইলাল কমারি ফালাহুম ইনদি আহসানু মিনাল কমার জোরে নকইবেন সুবহানাল্লাহ জাবের ইবনে সামুরা আমার নবীর সাহাবী তিনি বলতে লাগলেন এক চাঁদনির রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়েছিলাম এক চাঁদনির রাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সূরত মুবারকের দিকে ওনার দিকে আমি তাকিয়েছিলাম সেই সময় তার পরিধানে একটি লাল কালারের পোশাক ছিল বলেন না সুবহানাল্লাহ সেই সময় ওনার পরনে একটি লাল কালারের পোশাক ছিল আমি একবার আমার নবীর সূরতের দিকে তাকাই আর একবার ওই চাঁদের দিকে তাকাই আমি একবার আমার নবীর দিকে তাকাই আর একবার আসমানের চাঁদের দিকে তাকাই খুদা কি কসম আমি এই কথা বুঝতে পারলাম আমার দিলের মধ্যে এই কথা বোঝা চলে আসলো আমি কার সাথে কার তুলনা করছি আমার নবী এমন সুন্দর আসমানের ওই চাঁদ নবীর নূরের সামনে অন্ধকার হয়ে গেছে আল্লাহু আকবার ইয়া রাসূল জিন্দাবাদ হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কিছু একটি সেলাই করতেছিলেন সেটা কাঁথা হতে পারে অথবা আমার নবীর পোশাক হতে পারে অথবা একটি বোতাম লাগাচ্ছেন সুই দিয়ে কিছু একটা হতে পারে হঠাৎ ওই মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথে আমার নবী দেখলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু একটি খুঁজতেছেন তালাশ করছেন নিচে এইভাবে হাত দিয়ে তালাশ করতেছেন আমার নবী জিজ্ঞেস করে ও আয়েশা তুমি কি তালাশ করো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর প্রশ্নের জবাবে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিছু একটি সেলাই করছিলাম আমার হাত থেকে ওই সেলাইকৃত সুই নিচে পড়ে গেছে আমি ওই সুইটা তালাশ করছিলাম এই কথা বলতে না বলতেই আমার নবী নূরানি মুচকি হাসি দিলেন আমার নবী নূরানি মুচকি হাসি দিলেন
মা আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, আমার নবী এত সুন্দর করে যে হাসি দিলেন, ওই হাসি দেওয়ার কারণে দুই ঠোঁট থেকে সাদা সাদা ওই দাঁত মুবারক গুলো থেকে এমন আলো বের হয়ে গেল, ওই আলোর কারণে গোটা ঘর আলোকিত হয়ে গেল। আমার হারিয়ে যাওয়া সুই নবীর দাঁতের আলোতে আমি খুঁজে পেয়েছি। আমার নবীর নূরের ঝলকে হারিয়ে গেছে এমন সুই আমি আবার ফেরত পেয়েছি। তোর নূর না হলে আলো বের হবে? বলেন না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরতে শায়ের রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে দেখে দেখে বলতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, লাম তারা কাত, ওয়া আহসানু মিনকা লামে তাকিদ দিয়ে বলছেন লাম তারা কাত্তু আইনি, আপনার মতো সুন্দর আমার এই দুই চোখ আগে কখনো দেখে নাই। আহা, কেমন তারিফ, কেমন প্রশংসা। ওই হাদিসে মুবারকাকে আলা হযরত শেরে শেরে নোট করতেছেন, শুনবেন না? মাতাকা উনিবেন না? ফিসুদি বোধকে বন্যে ফারাত সামনে চলে ইনসাই জিকির করতে করতে লা ইলাহা একরা সামনে চলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কি বলতে চেয়েছিলাম? আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শমঈ রিসালাত শাহ আহমদ রাজা গাফাজে বেরলভী আলাইহির রহমত তিনি বলতে লাগলেন, वो कमाले हुस्न हुजूर है, वो कमाले हुस्न हुजूर है के गुमान नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं, সে যে সুন্দর তার শেষ কোথায়, সে যে সুন্দর তার শেষ কোথায়, আসেনি কভু কল্পনায়, সে যে এমনই গোলাপ যাতে কাঁটা নাই, সে যে এমন প্রদীপ যাতে ধোঁয়া নাই, वो कमाले हुस्ने हुजूर है। এই যে লাইট ধোঁয়া আছে না নাই? ঘরের মধ্যে যে লাইট জ্বালান ওইটাতে ধোঁয়া আছে না নাই? সারাক বাতিতে জ্বালান, মোমবাতিতে জ্বালান, ওই মোমবাতিতে ধোঁয়া আছে না নাই? গোলাপ ফুল দেখতে সুন্দর কিনা, কিন্তু নিতে গেলে লাগবে, ঠিক কিনা? নিতে গেলে কাটা, দেখতে কিন্তু সুন্দর, নিতে গেলে ফুটতে হবে, ঠিক কিনা? আমার আলা হযরত বলতে লাগলেন, আমার নবী এমন সুন্দর যে সুন্দরের কোনো তুলনা নাই। আমার
নবী এমন একটি পুষ্পটিত গোলাপ, দুনিয়ার গোলাপের মধ্যে কাঁটা আছে, কিন্তু নবী এমন গোলাপ যেই গোলাপে কোনো কাঁটা নাই। কারণ কি? গোলাপ সুন্দর হলেও গোলাপের ভিতরে দোষ আছে, দুশ্মনে কাঁটা। দুশ্মনে কি? বলে আমার নবী এমন সুন্দর, এমন গোলাপ, নবীর মধ্যে কোনো দোষ নাই। নবীর মধ্যে কোনো, আমার নবীর মধ্যে কোনো দোষ নাই, দোষ ত্রুটি মুক্ত নবী। এমন গোলাপ, এমন গোলাপ যেই গোলাপে কোনো কাঁটা নাই। দুনিয়াবি লাইটের মধ্যে, আলোর মধ্যে ধোঁয়া আছে না নাই? লাইটের ধোঁয়াটা হলো দোষ। ধোঁয়াটা কি? কত সুন্দর সিলিং এর সাথে সাদা সাদা সিলিং দেওয়া হয়েছে, লাইট যখন লাগানো হয়েছে মাসখানিক পরে লাইটের উপরে দেখবেন কালচে ধরনের কালো হয়ে গেল, ঠিক না? কারণ কি? লাইটের যে একটা ধোঁয়া, ওই ধোঁয়া লাগতে 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 কালোতে পরিণত হয়। বলে দুনিয়াবি লাইটের মধ্যে কালো রং আছে, দুনিয়াবি লাইটের মধ্যে ধোঁয়া আছে, দুনিয়াবি আলোর মধ্যে দোষ আছে। আমার নবী এমন আলো, এমন নূর, যেই নূরের মধ্যে কোনো ধোঁয়া নাই। যে নূরের মধ্যে কোনো ধোঁয়া, সেই রহমতুল লিল আলামিন, যিনি হাসলে আলো বের হয়। বলেন না সুবহান। जो घूमती अंधेरे में शामिल गई है, जो घूमती अंधेरे में शामिल गई है, तेरा मुस्कुराना बड़ी शान वाला, हाँ तेरा मुस्कुराना बड़ी शान वाला है, ये आस्ताना बड़ी शान वाला, नबी का घराना बड़ी शान वाला। साला दुनिया হাদিস মুবারকা শুনুন। فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى، ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي، فلما أراد الله تعالى চিৎকার দিয়ে বলেন না সুবহান। ইলা আখিরিল হাদিস, অনেক লম্বা হাদিস মুবারকা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাচ্ছেন, শুনো 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 শুনো, আমি রাসূলকে যখন সৃষ্টি করা হয়েছে তখন কোনো আসমান ছিল না, তখন কোনো জমিন ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, ছিল না তো ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর থেকে আমি রাসূলের নূরকে আল্লাহ সৃষ্টি করেছে। কোনো কিছু ছিল না, শুধু আল্লাহ আল্লাহ ছিল, শুধু আল্লাহ আল্লাহই ছিল, কোনো কিছুই ছিল না। সে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নূর থেকে আমি রাসূলের নূরকে সৃষ্টি করেছেন। স্পষ্ট হাদিসে মুবারকা। না মানলে বাবা দোষকার, না মানলে দোষটা কার? মানেন, মেনে শুনে আসেন, দেখেন সুন্নিদের ভিতরে মজা কত, ঠিক কিনা? সুন্নিরা উপোস থাকে না, করোনাতেও সুন্নিরা দমাই খাইছে, ঠিক কিনা বলেন? করোনাতেও সুন্নিরা দমিয়ে খেয়েছে, উপোস থাকে নাই। কারণ নিয়ামত তো আল্লাহ দিচ্ছে আর বন্টন করছে। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার নবী বলে আল্লাহ আমাকে দেয় আর আমি উম্মতের মাঝে তা বন্টন করে দেই। তো নবীর উম্মত কি আমরা না? এইজন্য আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম করোনাকালীনে বসাই বসাই গরিবদের খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? সাইলের দরকার হয়েছে, আসি গেছে, সাইল সাইল করে চিল্লে চিল্লে গেছে, ঠিক না? আপনি বাসা থেকে বের হয়েছেন, অনুদান পাই গেছেন,
তেলের দরকার হয়েছে, অনুদান পৌঁছে গেছে। ডালের দরকার হয়েছে, অনুদান পৌঁছে গেছে। ডিমের দরকার, আলুর দরকার, পেঁয়াজের দরকার, সব পৌঁছে গেছে। মনে হলো যেন মান্না চালুয়া পাঠাচ্ছে। ঠিক কিনা বলেন? আহা, সবচাইতে বেশি নিয়ামত সুন্নিরা বক্ষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? গাউসিয়া কমিটি বাংলাদেশ কত বিশাল অবদান রেখেছে, ঠিক না? করোনাকালীন কত চমৎকার করে প্রত্যেকের বাসায় বাসায়, ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে গিয়ে, প্লাবন হলে সেখানেও গাউসিয়া কমিটি, অগ্নিকুণ্ড হলে সেখানে গাউসিয়া কমিটি, দুর্ভিক্ষ নামলে সেখানে গাউসিয়া কমিটি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় গাউসিয়া কমিটি গিয়ে হাজির। কারণ গাউসিয়া কমিটি বাংলাদেশে যারা আছে তারা বলে আমরা কাজ করছি না, আমাদের দিয়ে করানো হচ্ছে। আমরা যাই না, আমাদেরকে ঠেলে পাঠানো হচ্ছে। সুতরাং যখনই ঘর থেকে বের হই তখনই বলি ইয়া গাউসুল আজম দস্তগীর আল মাদাদ, আপনার ডিউটি পালন করতে যাচ্ছি, আপনি দয়া করবেন, আপনি সাহায্য করবেন। যেখানে ফায়ার ব্রিগেডের মানুষেরা ফেল হয়ে যায় সেখানে গাউসিয়া কমিটির মানুষেরা ঝাঁপিয়ে পড়ে। যেখানে দুর্ভিক্ষ নামে যেতে পারে না, নৌকা আটকে যায়, স্পিড বোট আটকে যায়, সেখানে গাউসিয়া কমিটির মানুষ পৌঁছে যায়। পাঠাচ্ছেন, বলেন না পাঠাচ্ছেন? মদত করছেন গাউসে পাক। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি সুন্নিদের কাছে আসো, এই কাতারে দাঁড়াও, পাবে গাউসে পাককে, পাবে শহনशाह শ্রীকোটকে, পাবে তৈয়ব শাহ হুজুর কিবলাকে, পাবে মৌজুদা হুজুর কিবলাকে, পীর ও মুর্শিদকে, পাবে খ্বাজায়ে খ্বাজাগান, খ্বাজায়ে গরিব নওয়াজকে, পাবে গাউসুল আজম মজবন্ডারিকে। কথা বলেন না ঠিক কিনা? ওলিরা লাইন ধরে দাঁড়ায় আছে সুন্নিদের কাতারে। আসো আসো, এখানে আসলেই মজা, এখানে আসলে শান্তি। ঠিক কিনা? আল্লাহর ওলিরা তাকিয়ে আছে শাফাআত করার জন্য, দয়া করার জন্য। আল্লাহর ওলিরা হাত তুলে বসে আছে। শুধু চাইতে দেরি হয়, দিতে এবং পেতে দেরি হয়। মজা তো আসলে না পাবা, না আসলে কি পাবে? মিলাদুন নবী চলছে, বিরিয়ানির ডেক তো চলে, ঠিক না? কথা বলেন না কেন? মিলাদুন নবী চলছে, বিরিয়ানির ডেক একটার পর একটা উঠতেছে আর খাচ্ছে আর যাচ্ছে, ঠিক কি না? মিলাদুন নবীর পর আসতেছে গাউসে পাকের মাস, উরুসের মাস। সুন্নিরা উরুস করবে, ওই পাড়ার কুকুরগুলো পর্যন্ত শান্তিতে খায়, ঠিক কি না? বলে গরু জবে করানোর পরে যে হাড্ডিটা থাকে ওইটা সাবাইতে সাবাইতে গাল ব্যথা হয়ে যায়, ঠিক না বে ঠিক? সমস্ত প্রাণীগুলো পর্যন্ত খুশিতে আনন্দিত হয়ে যায়, কারণ তাদের রিজিকের ব্যবস্থা তো রাজ্জাক করে দিচ্ছে। সুতরাং আসেন না ভাই, আর কত হান্নে ডাল খাবেন? আসেন, গরুর গোশত খান, ঠিক কি না? তাবারুকটা খান। এক ডেল ফানি, এক ডেকের ভিতরে ফানি, 1 কেজি ডাল। কি আছে এখানে কোন? সামিজ দিলে ফানি বাইর হয়, সামিজ দিলে ফানি বাইর হয়। আর কত খাবেন এই ফানি? বিরক্ত আসে না? আসেন, আসেন, ডাল ফানি বাদ দেন, গরুর গোশত খান, তাবারুক খান, ঠিক কিনা বলেন না? আমরা প্রস্তুত আপনাদেরকে খাওয়ানোর জন্য, আমরা রেডি আপনাদেরকে খাওয়ানোর জন্য। কারণ খাওয়ানোটা তো মুস্তাফার সুন্নাত, খাওয়ানোটা আমার নবীর সুন্নাত। ওই সুন্নতটা পালন করার জন্য আমরা তৈয়ার আছি। আসেন, আমাদের মাহফিলে বসেন, মাহফিলটা শুনেন, কিছু আদব শিক্ষা গ্রহণ করে নিয়ে যান। যাওয়ার সময় নিজেও খান, আর একটা ফুটলা বউর জন্য নিয়ে যান, ঠিক কি না? আমরা যেমন খাওয়াতে জানি তেমন দিতেও জানি, আমরা যেমন খাওয়াইতে জানি তেমন দিতেও জানি। সুতরাং সুন্নিদের মধ্যে কিপটামি নেই, খরচ করা নিয়ে আছে। এই জন্য আল্লাহ বলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জমা যা করেছো এর চাইতে উত্তম জমা আমি আল্লাহর কাছে আছে। নবীর মিলাদের জন্য খরচ করো, আমি আল্লাহ জমায় রাখতেছি। বলেন না সুবহানাল্লাহ। জব তলক ये चांद तारे जिल मिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु, मोहब्बत है, मुअलैका या रसूल अल्लाह, अस्सलातु। सरकार
কিয়ামত মারহাবার আওয়াজে বেশুড়ো কয় কি বিরিয়ানি আছে না রে গরু ধরাই ও মারে গরু ধরাই গরু হবে বুঝে কিরু বলেন কেন করিবেন দে হস্যা করন খাই মতন আবার ফিট তবুরুক আছে তো দিবু তবুরুক আসে ফাইবেন ফেডার বুক লাইভ দিনি তারাও জানে আই কিছু না খায় ভাই তোমারে তুলি দিয়ে ডাইরেক্ট এক কাপ চা খাওয়াই সে মোহাব্বত লেখন সরকার কিয়ামত এই আরেকখানে বাড়িব আরেকখানে বাইল লেবু পারিব না তার না হদ দেখান এ মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা হদ বাড়িব নকা বাচ্চু নখা বাচ্চু আর ভিতরে তো নবী প্রেম আছে ঠিক কি না কেন না বাড়িব শয়তান ওর লাইতে মিকে ফেলা দিম দে আল্লাহরে খুশি করজুম নবীরে খুশি করজুম দে গলা দিয়ে দে হনে সুর দিয়ে হনে গাই বেললে শক্তি দিয়ে হনে বই বেললে শক্তি দিয়ে হনে আর ভিতরে প্রেমিয়ান জাগ্রত করে দিয়ে দে হনে আর দেরি কি ওর সরকার কিয়ামত আহা দিলদার কিয়ামত मंटार कियामत मरहबा हुजूर कियामत मरहबा यासीन कियामत मरहबा ताहा कियामत मरहबा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा अस्सलातु माशाअल्लाह या रसूल अल्लाह अस्सलातु या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ কেমন নবী পেয়েছেন কেমন নবী পেয়েছেন ধারণাও নাই হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া কিরামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন কোন নবীর মতন কি আমার নবী আমার নবীর মতো কি কোন নবী হতে পারে সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই আম্বিয়া কিরামের মধ্যে এমন আম্বিয়া কিরাম যারা উম্মতের উপরে অতিষ্ঠ হয়ে বিরক্ত হয়ে পেরেশানিতে পড়ে আল্লাহর দরবারে উম্মত ধ্বংসের দোয়া করেছেন ঠিক না উম্মত ধ্বংসের দোয়া করেছেন এমন নবী আপনি আমি পেয়েছি একদিকে তীরের আঘাতে দন্দন মুবারক শহীদ হয়ে গেছে রক্ত মুবারক ঝরতে 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 দাড়ি মুবারক লাল হয়ে গেছে কাপড় মুবারক লাল হয়ে গেছে ওই রক্ত মুবারক জমিনে পড়ার দেরি আমার আল্লাহ বলে জিবরিল রে তাড়াতাড়ি যা যদি ওই রক্ত জমিনে যদি পড়ে আমি আল্লাহ আজকে কিয়ামত করে ফেলবো আমার হাবিবের রক্ত জমিনে পড়লে আমি আল্লাহ সহ্য করব না জিবরিল আমিনের সমস্ত ডানা পাওয়ার দিয়ে আমার নবীর রক্ত মুবারক গুলো এমন ভাবে নিলেন জিবরিল আমিন বলে ওগো বারে ইলাহি কেমন নবীর কেমন খুন মুবারক এক ফোঁটা খুন মুবারক সহ্য করার ক্ষমতা আমি জিবরাইলের নাই আমার নবী তায়েফের জমিনে পাথর নিক্ষেপ করা হচ্ছে শরীর মুবারক পাথর খেতে খেতে পাথরের আঘাতে আঘাতে শরীর মুবারক থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে আমার নবীজি হাঁটতে পারছেন না হাঁটু ভেঙে বসে গেছেন কাফেরেরাও আবার ধরে তুলে দিয়েছে হাঁটতে বলছে আমার নবীকে দূর থেকে আবার পাথর নিক্ষেপ করছে আমার নবীর রক্ত মুবারক ঝরতে ঝরতে রক্ত শূন্যতা হয়ে যাওয়ার অবস্থা ওই সময় জিন জাতিরা এসে আমার নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট তো আমরা সহ্য করতে পারছি না আপনি রাসূল একটু বলুন এই দুই পাহাড়ের মাঝখানে যারাদেরকে পাহাড়ের সাথে ফিশে ফেলবো আমার নবী বলে না 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 ওই কাজ করো না ওই কাজ করো না আমার উম্মতরা আমি রাসূলকে চিনে নাই আমার উম্মতরা আমি রাসূলকে চিনে নাই যদি চিনতো তারা কোনোদিন পাথর নিক্ষেপ করতো না জিবরাইল আমিন এসেছে আমার নবীর দরবারে
দরবারে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শুধুমাত্র একটি ইশারার জন্য অপেক্ষা করছে। আজকে যদি আপনি একটু ইশারা করেন, একটু যদি দোয়া করেন, দুনিয়াটা জের জবর হতে দেরি হবে না। আমার নবী কি বলেছেন? আমার উম্মতরা আমাকে চিনে নাই, চিনলে কখনো পাথর নিক্ষেপ করত। কেমন নবী পেয়েছেন, আহা, কেমন রহমতুল লিল আলামিন পেয়েছেন। সেই নবীকে কেউ বলছে নেতা, আর কেউ বলছে বড় ভাই, আর কেউ বলছে দুশে গুণে মানুষ। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীজি রহমতুল লিল আলামিন বসে আছেন। একজন বেদিন কাফের, ছোট বাচ্চা, নাবালেগ শিশু, তার মায়ের শরীরের কাপড় ফেটে গেছে, শরীরের বিভিন্ন অঙ্গ স্পষ্ট হয়ে গেছে। সন্তান বলে, আম্মা জান, আপনার শরীরের কাপড় তো ছিঁড়ে ছিঁড়ে গেছে, শরীর দেখা যাচ্ছে, শরীর তো ডাকতে হবে, এখন কার কাছে যাব? আমি আমার চাচা জানের কাছে যাই, আমার তো বাবা নাই, আমার চাচা জানের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসি, নয়তো একটি কাপড় নিয়ে আসি, যে কাপড় দিয়ে আপনার ইজ্জত ডাকতে পারবো। মা বলতে লাগলো, বাবা তুই তোর চাচাকে চিনিস না, ওই চাচার কাছে গেলে তোকে মারধর করবে, অকথ্য ভাষায় কথা বলবে, সেই চাচার কাছে যাইস না। মাকে অনেক অনুনয় বিনিময় করে অনুরোধ করে রাজি করালো। ওই সন্তান নাবালিগ শিশু চাচার কাছে গেল, চাচা যান, আমার মায়ের এই এই অবস্থা। চাচা তাকে লাঠি দিয়ে পেটা আরম্ভ করলো, দূর হয়ে যাও, আমার কাছে তোদের জন্য কোনো কিছু নাই, তোর মায়ের জন্য কোনো কাপড় নাই, চলে যা চলে যা। ভাগিয়ে দিল। চোখের পানি ফেলতে ফেলতে আম্মার কাছে আসতে লাগলো। পথের মধ্যে হঠাৎ একজনের সাথে দেখা, সেই বলতে লাগলো, বাচ্চারি তুই কেন কাঁদছিস, কেন কাঁদছিস, কি কারণে এত কান্নাকাটি করছিস? তিনি বলতে লাগলেন, শুনুন, আমার আম্মা জানের শরীরের দেখা যাচ্ছে, শরীরকে ঢাকার জন্য কোনো কাপড় নাই, চাচার কাছে গেলাম, দেখেন লাঠি দিয়ে কেমন মার মার দিয়েছে, আমার কাছেও টাকা নাই, কাপড় নাই আমার মায়ের ইজ্জত ঢাকার জন্য। ওই অবস্থায় পথের পথিক বলতে লাগলো, যাও যাও যাও, রহমতুল লিল আলামিনের কাছে যাও, যাও রহমতুল লিল আলামিনের কাছে যাও। আমি শুনেছি তিনি কোনোদিন কাউকে ফেরত দেন নাই, তুমি গেলে তোমাকেও ফেরত দেবে না, তবে হ্যাঁ, তিনি কিন্তু তোমাদের ধর্মের না, তিনি ইসলাম ধর্মের প্রবক্তা, তিনি দিন ধর্ম কায়েম করার জন্য এসেছেন, ওনার নাম মুহাম্মদ, ওনার কাছে গেলে তুমি খালি হাতে ফেরত যাবে না। আচ্ছা তাহলে আমি একটু মার সাথে কথা বলি। ওই শিশু মায়ের কাছে আসলো, মা বলতে লাগলো, না রে বাবা, যাইস না যাইস না, আমি শুনেছি তার কাছে গেলে আমরা আমাদের ধর্মে আর থাকতে পারবো না, ওনার ভিতরে এমন কিছু পাওয়ার আছে, যে পাওয়ার এমন ভাবে ইউটিলাইজ করবে যার কারণে আমরা আমাদের ধর্মকে ত্যাগ করতে হবে। তখন সন্তান বলল, আমি শর্ত দিব। কি শর্ত? আমি বলবো আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, কালমা পড়তে তো আসি নাই, যদি চান কালমা ছাড়া সাহায্য করেন, যদি করে নিয়ে আসলাম, আপনার কষ্ট আমার তো সহ্য হয় না। মা বলে, ঠিক আছে বাবা, যা যা গিয়ে নিয়ে আয়, যদি কিছু দেয় তাড়াতাড়ি নিয়ে আসিস, আমার ইজ্জতটা এখন তোর হাতে। গেল গেল, সন্তান দৌড়ে গেল দৌড়ে গেল। আহা, আমার আলা হযরত আজিমুল বরকত परवानाए शम्अ रिसालत কত সুন্দর করে বলে দিচ্ছেন, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, सुभान अल्लाह, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए गए दुर्बे बहा दिए हैं, उनकी मकन दिल के गुंचे खिला दिए गए। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীর কাছে কে কোনদিন খালি হাতে ফেরত? ওই শিশু বাচ্চা মুস্তাফার দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ
আপনার দরবার উপস্থিত হয়েছি, আপনার কাছে সাহায্য চাই। আমার নবী বললেন, কি সাহায্য? ছেলে বলল, একটা শর্তে সাহায্য নিতে পারি। আপনার কাছে কিন্তু আমি কালমা পড়তে আসি নাই, আপনার কাছে এসেছি সাহায্য চাইতে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সাহায্য করুন। কি সাহায্য? মুস্তাফা বললেন মুচকি হেসে, আরে তোকে কালমা পড়তে হবে না, আমি রাহমাতুল লিল আলামিন বসে আছি গোটা কায়নাতকে মদত করার জন্য, সাহায্য করার জন্য। ওই শিশু বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের শরীরের কাপড় ফেটে গেছে, শরীর প্রকাশ হয়ে যাচ্ছে, শরীর দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মায়ের শরীর ঢাকার জন্য আমার কাপড়ের প্রয়োজন। রাহমাতুল লিল আলামিন, দো জাহানের কমলিওয়ালা বাদশাহ নবী নিজের পরনের চাদর মুবারক খুলে সন্তানের হাতে দিয়ে বলে, তাড়াতাড়ি যা, এই চাদর পরিধান করিয়ে তোর মায়ের ইজ্জতটা তুই ঢেকেই দে, তোর মায়ের ইজ্জতটা তুই ঢেকে দে, এই চাদরটা নিয়ে যা। হায় হায়, ঘটনা ঘটলো কি, সন্তান দৌড়ে আসলো, মায়ের শরীরের সাথে রাহমাতুল লিল আলামিনের চাদর। আরে কেমন চাদর? যে চাদরের কথা, যেই চাদরের কসম লা মাকানের খোদা করে, ওয়াল্লাইলি ইজা সাজা বলে, ওয়াদুহা ওয়াল্লাইলি ইজা সাজা, যেই চাদরের কসম, যেই চাদরের শপথ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করতে লাগলেন, ওই চাদর যখন ওই হিন্দু মহিলা গায়ের মধ্যে যখন মুড়িয়ে নিল, সাথে সাথে তার কলব পরিবর্তন হয়ে দৌড়ে এসে মুস্তাফার হাতে হাত রেখে ইসলাম কবুল করে নিল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো মুসলমান দেখেন নাই, তিনি কোনো পশু কি সেটা দেখেন নাই। মুস্তাফার কাছে যেই কোনো প্রাণী হাত বাড়িয়ে দিয়েছে, সাথে সাথে মুস্তাফা তাকে মদত করেছে। শুধু মানব জাতি নয়, আল্লাহর 18,000 মখলুকাতের মধ্যে যারা যারা আমার নবীর কাছে সাহায্য প্রার্থনা করেছে, যারা যারা মুস্তাফার কাছে ফরিয়াদ করেছে, সাথে সাথে রাহমাতুল লিল আলামিন তার ফরিয়াদ কবুল করে, অ্যাকসেপ্ট করে, সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। জন্য আল্লাহ ইশারা করে দিয়েছে, গুনাহ করেছো, মুস্তাফার কাছে যাও, ওনাকে বলো, যদি একবার তোমার পক্ষ হয়ে আমি আল্লাহকে বলে, আমি রব্বুল আলামিন তোমার তো গুনাহ মাফ করেই দেব এবং তোমার উপর রহমত নাজিল করব। আমার নবীর কারণে আমরা রহমত প্রাপ্ত হব, শুধু এই জগতে নয়, কাল হাসরের ময়দানে মুস্তাফার সুপারিশ ছাড়া আমরা কখনো পার হতে পারবো না। ইবাদত বন্দেগী করছি, করব, করতে থাকব, কিন্তু ইবাদত বন্দেগীর উপরে যদি ভরসা করে থাকেন, এই ইবাদত কবুল হতেও পারে, বলেন না, কবুল হতেও পারে, নাও হতে পারে। কবুল করার মালিক কে? আপনার ইবাদতের ভিতরে যদি নবীর মুহাব্বত থাকে, ওই ইবাদত কবুল হবে আল্লাহর কাছে। আপনার ইবাদতের ভিতরে যদি নবীর মুহাব্বত না থেকে যদি হিংসা থাকে, কখনো ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। অনেকেই এমন কথা বলে, নামাজের ভিতরে নবীর খেয়াল আসাটা উচিত নয়, নবীর চাইতে গরু গাদার খেয়াল আসলে উত্তম হয়। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আমি তাদেরকে বলি, তোরা কি গর্ধব না গাধা? মাথায় কি মগজ আছে নাকি গোবর আছে? গোবর থাকলেও তো ভালো, চাষে কাজ আসতো, চাষে বাসে কি আসতো? কাজে আসতো। ডাইরেক্ট খালি কিছুই নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ প্রত্যেক জায়গায় রেখেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল।
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহ আছে নবী নাই। যেখানে আল্লাহ আছেন সেখানে আল্লাহ আমার নবীকে রেখেছেন। কালেমার ভিতরে আল্লাহর সাথে নবী আছে না নাই? আজানের মধ্যে আল্লাহর সাথে নবী আছে না নাই? নামাজের ভিতরে আল্লাহর সাথে নবী আছে না নাই? সব ইবাদতে আল্লাহর সাথে নবী। তুমি কোন বিয়াক্কেল যে নবীকে আলাদা করতে চাও আল্লাহর থেকে? अगर खुदा पकड़े तो छुड़ा ले मोहम्मद, अगर खुदा पकड़े तो छुड़ा ले मोहम्मद, अगर किसी को मोहम्मद पकड़े तो कोई छुड़ा नहीं सकता। আল্লাহর কাঠগড়া থেকে যিনি আপনাকে শাফাআতের মাধ্যমে চিনিয়ে এনে জাহান্নামী থাকলে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী যদি আপনাকে পাকড়াও করে, কে আসবে ছাড়ানোর জন্য? কে আসবে আপনাকে নবীর থেকে মুক্ত করার জন্য? কেউ আসবে না বাবা। তাই বলছি, अगर खुदा किसी को पकड़े तो छुड़ा ले मोहम्मद, अगर खुदा किसी को पकड़े तो छुड़ा ले मोहम्मद, अगर मोहम्मद किसी को पकड़े तो कोई छुड़ा नहीं सकता। কেউ পারবে না আমার নবী যদি কাউকে পাকড়াও করে, ঠিক কিনা বলেন? ফর এক্সাম্পল, ছোটবেলায় মার খাইছেন, বাবাই ধরে দুমছে না? মাইজি না? ছোটবেলায় মেড়ি জীবে হয়ে জীব তুলি না মাইজি? এই সময় যদি মা তাইকে দয়, মা দূরি যাই রে বাসাই না ফেলা আর ফোয়ারে আন্ন মাইজু এলে হই না? আচ্ছা, আতিককে যদি মায় ধরি ফিরতে দয় ফোয়ারে হনে বাসাই এনতে গদুর ব্যাগ বাঁধি তারপরে এসকাই রে মাই শুরু, ঠিক না? যতক্ষণ মারতে বলা আছিল ততক্ষণ ফিরতে, ঠিক কিনা? দুনিয়ার রীতিনীতি শোন, বাপে ফিডিলি মায় বাসাইল, কিন্তু মায় ফিডিলি দিনে শেষ, ঠিক না? খালি হাসরের ময়দানত খুদাই অনুরোধ ধরে ফেলেলি, তার নবী হব দে খুদা বার গুনাগার উম্মত, আই বেরো উম্মত হয়ে রে স্বীকৃতি দি অন যদি বেরো জাহান্নামত দিয়ন, তাহলে আর রসুল তো সহ্য হইত না। তার নবী অনরা সরাই লেবু ইতুন, আর নবী অনরা সরাই লেবু উকিলে যাবি গিয়ে, আর নবী উকিলই রে যারা করি অনরা সরালি ফেলিব, কিন্তু আর নবীর কাঠ গড়া যদি অনর তি গড়ায়, তুই আর ন মানুষ কা, তুই আর ন মানুষ কে, তুই তো আর উম্মত আসিলি, তুই তো আমার উম্মত ছিলি, আমাকে মানিস নাই কেন? বলতো ইয়া রাসূলুল্লাহ মানসি তো। কি মানছস? বলে মাটি মানসি। রসুল খুশি হবেন? বলেন, রসুল খুশি হবেন? বোধ সমত এন্ডে আর বাফর ওয়াইনে মুরব্বী হল আছে, আর দাদার ওয়াইনেও মুরব্বী আছে, যুবক ভাই হল আছে। সার্বজনীনভাবে হতাইন হয়ে মাইন্ড কেউ নগরিবেন। হন ওয়াই যে বন্ধু বান্ধব লয় যেতে নাকি হতা হয়, আর তো নবীর সুন্নত তুন বহুত দূরে গিয়ে গই দি ইয়েন হইতারি জানি ওটা মাদার কেন আছোস হয় না আমাতে হয় না, বন্ধুরও বন্ধু হয় দেরি গাইলতে জেরি, তখন গাইলিয়েন বসমত কি লাগে? মব্বল লাগে। এসব আমার গাইলিয়েন সব বসমত কি লাগে? বন্ধু বন্ধুরও ডাকিলে, বন্ধু বন্ধুরও ডাকিলে। আর আর অজ্ঞ উস্তাদ প্রায় সময় মহব্বত করে আলার ফুতালা ডাকে, বেশি মহব্বত করে আলার ফুতালা ডাকে, আর তিন কমলায় উজুরও ডাকাত দে। একথা যদি হনে কেউ ডাকে ডাকে দয় এর অস্তিত্ব তাই বলি কইলে গুঁসল্লা নাক ব্যা হয়ে যাবে, ঠিক না? কইতাম চাই দ্বীপ বন্ধুরে বন্ধু গাইল দিলেও কম লাগে, ঠিক না? বালা লাগে, মজা লাগে। এটা আরে গোথাপ্পত দিয়ে দেরি ওটা কেন আছে ছয় ফিট বারে মার দিলে বোধকে হাতে মস্কারি করে তো নো আছে ইতে ফিটতে ফুরাই উঠি তো হই না পারে কিছু হয়তো ওটা বন্ধুত্বর খাতিরে অসম করে গেলে জান তোরা আজি ভাইলাম এই মনে মনে তুই তোর তবরুক দিকে জানা দনর সরাসরি দিন না ভারে দেরি, ঠিক কিনা? এলে বোধ কে আছে তো বন্ধু বান্ধব মস্কারি করি সোয়াদ দিলে নো আছে না, মাথা বাড়ায় তাল্লই ফিট বাড়ায় সোয়ারাই এলে আছে তো আমরা কে নাই ফানলার বেশি। তারপরে হতায় হতায় সুদানের হয় না, হয় না নমাত হয় না,
এই যে যেগিন আর প্রচলিত গিয়ে হতা অনে যদি অনার এরিয়া সারি অন্যমে কি গেয়ন দয় আতিককে নোয়াহেল লোক শালার বেটা আজকে এরকম হয়েছিল তোমার শালার বেটাটা কেঁদে তোমার তিন কম লাগবে না কি হল এদি হয় শুরু নই ক্যারাডি ঠিক কিনা বুঝাইতাম সাইড দি অনে আন নবীরে যেতে মেরি হইউন এতে আন নবীতে হইলে লাগি বুঝুন না অনে যেতে আন নবীরে মেরি হইউন অনতেলে আচ্ছা আর কারণ উদাহরণ দি হযরত মুসা কলিমুল্লাহ জামানান মিদ্দি এক ফল আইয়ে অনত তো খারাপ লান না শেষ করে দিম না হযরতে মুসা কলিমুল্লাহর জামানাত এক ফল আইয়ে আল্লাহর ফলেরই ইবে খদ দে ও আল্লাহ আই যদি তোমারে ফাইতাম দুও ভাত খাবাইতাম হনহদ দে আল্লাহ আই যদি তোমারে ফাইতাম দুও ভাত খাবাইতাম তোমার মাথা সুল্লান সুন্দর করে আসরে দিতাম আয় তো তোমার নফার খতাই নুন দখনে মুসা কলিমুল্লাহ আল্লাহ কি ভাত খায় না আল্লাহ থেকে চুল আছে না আতি কি উনি আড়ার করে নবু তো সোয়ার মাজিদ এক কমারে দুনিয়া তুন শেষ হারে না মাতা হারে আল্লাহ ডাক দিয়ে ও মুসা তুই আর ফলর গাত আটকিলে তুলিলে খন ডাক দিয়ে যায় হদি তারা মোহব্বত করে ভাত খাবে তো সাইয়ে দেরি তুই কি লাগাত করলে তোমার এই অধিকারী দিয়ে হনে তুই কি হারনে ওরা আঘাত গল্লা আল্লাহ অনত হানাফিনে তুন পাক হদিন আয় জানি আয় পাক তুই জানো তুই পাক কিন্তু আর ফল তো এন ভাবে মত ইয়ে ইতে ইয়েনের ভিতরে আয় খুদারা তো আইলো ইজুর হন না সুবহান তাহলে আন নবীরে সুন্নি হলে মোহব্বত করি ইয়া রাসূলুল্লাহ হয় ডাক দিলে নো আছে ইয়া হাবিবাল্লাহ হয় ডাক দিলে নো আছে ইয়াসিন হইরে খোদা ডাক দিয়ে যেন আছে তোয়াহা হইরে ডাক দিয়ে যেন আছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাথির ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা হইদে নো আছে আন নবীরে খোদাতে খোদাই আন নবীরে এক এক সমত এক এক দলিলে ডাকি দে মজা লইলে ডাকি আন নবীর থেকে খারাপ লাগি না মাথন না তো তুই দে মেডি হইওসি না নবীতে ভালো লাগি না খোদাই শিখাই দে তুই কেন করে হবি খোদাই হদে কদে জাআকুম মিনাল্লাহি নূর তুই হদে নূর না মাটি আল্লাহর ফুতালা তুই যে মাটি হর ই না নবীতে পছন্দ লান না না মাতে আল্লাহ হদে নূর হ তুই হদে মেডি আল্লাহ কি হর নূর হ তুই কি হর ওই আয়াতুগ্গ ফাইয়ে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া এটা বাশার শব্দের অর্থ হন ডিকশনারিতে আছে হন ডিকশনারি আরবি ডিকশনারি আনি দানা সামনে দেখা বশর মানে দি মেডিয়েন দেখা বশর মানে দি মেডি ইয়েন দেখা বশর শব্দের অর্থ যে মেডি আর ইবে তো আয়াতে মুতাশাবিহা ইবে তো হুকুম নাই হুকুম নাই দি আয়াতি বলে কি টানাটানি হর দেখনি কারণই দেখকান নবীর সম্মানী সময় বেললে নাউজুবিল্লাহ নবীর ইজ্জতিন বাড়াই দেখনে ওয়ারাফা'না লাকা যিকরাক হই দেখনে বাড়াই আল্লাহ তুই হতুন হামাবি বিয়া হলর বাচ্চা ঠিক কি না সুতরাং সব সময় আর নবী উজু খেয়াল করিবেন মোহাব্বতের নাম দি ডাকিবেন বন্ধুল্য বন্ধু জীবে ডাকতে লিখুন এই ডাকা ডাকি যদি নবীর লয় দয় দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ বুঝতে পারছি না আর কনসেপ্ট পান ওটা বুঝুন না যদি বন্ধু বান্ধব বললো ডাকা ডাকি জীবে ওই এবার যদি আর নবীর লো ডাকন দয় তাহলে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ অনর বড় ভাইয়ের লগে অনর জীবে সম্মান গরণ নেতা সাপ জীবের লগে অনলাকা সুন্দর সম্পর্ক আছে ইবেরে যে ব্যবহার করতে রিগুন যদি আর নবীর লো ব্যবহার গরণ দয় তাহলে দুনিয়াও বরবাদ আখিরাতও নবী সম্পূর্ণ স্পেশাল আর নবী সম্পূর্ণ
নবিল্লাই যতক্ষণ ওয়ার্ড আল্লাহ ব্যবহার করছে এগিনো স্পেশাল এটা ভিতরে উগ্র দুষ্ফাইদ আল্লাহ বি ফল্লা দি আল্লাহ হজে রাই না নড়েকু কৌলু উনজুর না হ কৌলু উনজুর না হ রাই না নহইউ তাহলে শব্দ পর্যন্ত পারলে দেখনে আল্লাহ তুই হনেচ্ছুদ হতুনে সুদে বসিয়ে আই মতন হদ নবী বলে মেডি নাউজুবিল্লাহ হ আন নবী মেডি না নূর ইয়া কোরআনতুন দলিল দিই না তফসিরতুন দলিল দিই না হাদিসে পাকতুন দলিল দিই না কিতাব নাম ফয়দির হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির মাদারিজুন নবুওয়াত খণ্ড নম্বর 1 309 নম্বর পৃষ্ঠাত গোড়া লম্বা হাদিস ইবে আছে সাই তো মনে হইলে কেনা চোখ বুলাই চাই লইও আরবি বুঝিলি অনুবাদ বুঝো তাইব আল্লাহ পাক হক কান বুঝিবে তৌফিক দান করো আর বেগুন এক হইতাম চাই আর সদর বদর থাকতাম ন চাই সিঁড়ে ছিটতে হইতাম ন চাই এক হইতাম চাই দিনের খেদমত করতাম চাই আর ভিতরে হন রকমের ফেতনা ফসাদ নুয়ক ইয়ে নেই আর কামনা করি হতা হন ঠিক কিনা কারণ মৌলই যদি সদর বদর ঘরে সাধারণ মানুষ যাইব হড়ে মৌলযোগ্য যদি হয় হিন্দি যা আর যদি হিন্দি যায় তো সাধারণ মানুষ মাঝখান সিঁড়ি যাবি কই ওদের এক টুর ইকে যা আর টুর ইকে যা এক টুরি যদি জান্নাতের জাগে তাহলে জান্নাতের জাগিতে জাহান্নামের দিতে ইকে জ্বলিব ইতে তেইলে হইব ঠিক না মানুষ টুর হইতে পারিব না এতাল্লাই আর ব্যাগুন হক হতা ইসলাম চাই আর ওনারা যদি বস্তু মনে হয় তাহলে বইউন ইয়ে সমস্যা নেই ওনারা যদি ওখান দেখি কিতাব লে বইউ তো বইউ সমস্যা নেই তারপরও সাধারণ মানুষের মিসগাইড নগজ্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আর ব্যাগুনরে সুন্নিয়তের পতাকা তল তাই রে আল্লাহ নবীর রহমতি লইবে তৌফিক দান করো আর ব্যাগুন আন নবী কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলমিন নবী আর নবী শাফাআত যেন আর ব্যাগুনলাই ওয়াজিব যে মতো আল্লাহ আর সেই তৌফিক দান করো এই মাহফিলত মধ্যে যারা খরচ গজ্জি যারা মেধা দিয়ে শারীরিক পরিশ্রম করিয়ে রে মাহফিল এত বড় করে সাজাইয়ে আল্লাহ পাক বাইল রে জান্নাতুল মধ্যে একখান একখান কামরার ব্যবস্থা করি দক আল্লাহ তারা দুনিয়ার না সুন্দর করি দক আমিন হন সমস্ত মাথার পেরেশানি আল্লাহ দূর করি দক।